আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এটা পুরনো খবর। নতুন খবর হলো এবার সংসদে অধ্যাদেশ পাশ করে নিষিদ্ধ হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই দলটি। একই সঙ্গে বিচারের আওতায় আনার আইনও তৈরি হয়ে গেল। এর মানে কি, আজ থেকে আওয়ামী লীগ কেবল অতীতের বিষয়? সামনের দিনগুলোতে নেই কোনো হিসেব নিকেশ? বিষয়টি বহুভাবে দেখা যায়। আসুন দেখি আওয়ামী প্রশ্নটি কিভাবে সামনে আসতে পারে অথবা হারিয়ে যেতে পারে। পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে আজ কথা হোক আওয়ামী লীগের রাজনৈতিক অভিমুখ এবং বাংলাদেশের অভিযাত্রা নিয়ে। আওয়ামী লীগ আগেও নিষিদ্ধ ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই সেই পর্ব পার পেয়েছিল। এবার অন্য এক মোড়ে দাঁড়িয়ে সেই জিয়াউর রহমানের পুত্রের হাতেই পর্ব সাঙ্গ হলো। 1976 সালে এই দলটির কার্যক্রম নিষিদ্ধ ছিল, তবে এবারের বিষয়টি আইনি দিক থেকে আগেরটির চেয়ে অনেক বেশি বড়। তাই এখন প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? কোনোভাবেই কি ফিরবে? আচ্ছা, এর উত্তর খোঁজার আগে আমরা দেখি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পাতায় দলটির মুখপাত্র মোহাম্মদ আরাফাত এক বিবৃতিতে বলেছেন, বিএনপিকে দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পূর্ণ দায় নিতে হবে এবং ভবিষ্যতে এর ফলে যে পরিণতি হবে তা বিএনপিকে ভোগ করতে হবে। তার মানে একটা প্রতিক্রিয়া এর মধ্যে তৈরি হয়েছে, সামনে আরো প্রতিক্রিয়া আসবে নিশ্চিতভাবে। তাই আপাতভাবে কোনোটাই খুব অর্থবহ হবে না, এটা নিশ্চিত। বিএনপি জানে জানে আওয়ামী লীগও আইনটি পরে সংশোধনের সুযোগ থাকবে। তার মানে কোনো কিছুই আসলে চূড়ান্ত নয়। আমার ধারণা একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে এই আইনটি রেখে দিল বিএনপি। যেটা বলা হয় ভালো মানুষের রাজনীতি, সেটা তাহলে কি হতে পারতো আসলে এখানে, সেটা বলি। আইন করে একটি দলকে নিষিদ্ধ করার পরিবর্তে অপরাধ থাকলে আদালতের বিচার এবং ভোটের মাধ্যমে জনগণকে দলটিকে প্রত্যাখ্যান করার সুযোগ দিলে এ নিয়ে প্রতিহিংসার অভিযোগ ওঠার সুযোগ থাকতো না। আরেকটি কথা, রাজনীতির বিশ্লেষকদের মুখে মুখে শোনা যায় দল নিষিদ্ধ করা ঐতিহাসিকভাবে কখনো কারো জন্য সুফল বয়ে আনেনি, বরং যারা করেছে তারাই ঐতিহাসিক দায় নিতে হয়েছে। খুবই সুশীল পয়েন্ট। কিন্তু এই কথা বলার সময় আপনার মাথায় থাকা উচিত নয় কি 1400 জন মানুষের প্রাণের কথা? এটা তো আবেগ বটেই, যুক্তিও। এখন খুনিদের আপনি নির্বাচনে নেওয়ার সুযোগ দিতে চান? আপনার মতলবটা আসলে কি? যদি আপনি দিতে চান তাহলে আরেকটি সরকার এসে আবার 1400 মানুষকে খুন করে জনগণের রায়ে ক্ষমতায় চলে যাবে না, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন? আবার অনেকে বলবেন তৃণমূলের এই দলটি এখনো তাদের অনেক সমর্থক আছে, মানে তারা চাইবে আওয়ামী লীগ ফিরুক, মানে ভোটাররা আওয়ামী লীগকে চাইবে। তাহলে তো আবার একটি বড় অংশকে আপনি অধিকার বঞ্চিত করলেন, সেটা কি আবার ঠিক হবে? এই যুক্তির বিপরীতে অন্য কোনো কথা নয়। সোজাসুজি করে বলি, জনগণ চাইলে ফিরবে, সহজ কথা। জনগণ চেয়েছিল বলেই এত শক্তি নিয়েও টিকে থাকতে পারেনি। তাই এত অধিকার এবং দল হিসেবে ন্যায্যতা পাওয়ার আশা ছেড়ে দিয়ে বসে থাকাই আপাতত বুদ্ধিমানের কাজ হবে। যে ভারত আওয়ামী লীগের ভাগ্য নিয়ন্তা হয়েছিল, শোনা যাচ্ছে তারা হাসিনাকে বিদায় বলতে পারলেই খুশি। আবার এও শোনা যায় তারেক রহমান নাকি তার বিদেশ সফর শুরু করবেন ভারত দিয়ে। তার মানে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক পোক্ত হচ্ছে, এটা তো মানে সহজেই বোঝা যাচ্ছে। তাই ভারতের উপর আওয়ামী লীগ নির্ভরতার স্বপ্ন ভেঙে যাওয়ার পথে। 71 সুশীলতা, রাজনৈতিক দল হিসেবে ন্যায্যতা, কোনো কিছুই আপাতত আওয়ামী লীগকে ফেরাতে পারবে না, এটা প্রায় নিশ্চিত। এখন কেবল তাদের পাপ মোচনের পর্ব। ধৈর্য ধরুন, অনেক পর্ব এখনো বাকি। দম ধরে বসে থাকুন, দেখা যাক। বেস্ট অফ লাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।